কখনো কি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে মনে হয়েছে ডাক্তার আমার সব কথাগুলো ঠিকমতো শুনেছে তো, নাকি তাড়াহুড়োর মধ্যে শুধু হুহা করে কিছু ঔষধ লিখে দিয়েই বিদায় করেছে? এই প্রশ্নটি যদি আপনার মনে এসে থাকে তবে আপনি একা নন। আমাদের দেশের স্বাস্থ্য সেবার এক কঠিন বাস্তবতা হলো একজন ডাক্তারকে প্রতিদিন এত বেশি রোগী দেখতে হয় যে মানবিক কারণেই তাদের পক্ষে সবার প্রতি সমান মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। একজন ডাক্তার যদি দিনে 150 জন রোগী দেখেন তবে তার মানসিক অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার পর মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, তখন মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে আসে। এর ফলে ওষুধের জায়গায় রড সিমেন্টের নাম লিখে দেওয়ার মতো ভুলও ঘটে যেতে পারে। একজন সিনিয়র ডাক্তার এরকমই একটা ঘটনা বলেছেন। ঘটনাটি হচ্ছে, একবার এক রিকশাওয়ালা তার অসুস্থতা নিয়ে এক নামকরা ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেই ডাক্তার তখন নিজের বাড়ির তৈরির কাজে ব্যস্ত। রোগীর কথা শোনার মাঝেই তার রাজমিস্ত্রি এসে জানালো ছাদ ঢালাইয়ের জন্য রড আর সিমেন্ট লাগবে। ডাক্তার তখন রোগীর জন্য প্রেসক্রিপশন লিখতে গিয়ে অন্যমনস্কভাবে ওষুধের বদলে লিখে দিলেন 200 বস্তা সিমেন্ট আর 10 টন রড। বেচারা রিকশাওয়ালা লেখাপড়া জানেন না, তিনি সরল মনে সেই কাগজ নিয়ে ওষুধের দোকানে গেলেন, কিন্তু গন্ডগোল হয়ে গেল। দোকানি অবাক হয়ে বলল, আপনার লাগবে রড সিমেন্ট, আপনি তো ভুল জায়গায় এসেছেন। ঘটনাটি হাস্যকর মনে হলেও এমনটাই ঘটছে এই দেশে। অতিরিক্ত চাপে একজন ডাক্তারের মনোযোগ কোথায় গিয়ে দাঁড়াতে পারে ভাবুন। এই সমস্যার মূল কারণ হলো আমাদের দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে ডাক্তারের স্বল্পতা। উন্নত দেশগুলোতে একজন ডাক্তার যেখানে দিনে 15 থেকে 20 জনের বেশি রোগী দেখেন না, সেখানে আমাদের দেশে এই সংখ্যা প্রায় 100 থেকে 150 ছাড়িয়ে যায়। অনেক ডাক্তার সাত সকাল থেকে শুরু করে বেশি রাত পর্যন্ত রোগী দেখেন। দিনে 2-3 ঘন্টা ঘুমিয়ে একজন মানুষের পক্ষে কিভাবে সুস্থ মস্তিষ্কে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব? এর ফলে শুধু যে ভুল চিকিৎসার ঝুঁকি বাড়ে তাই নয়, ডাক্তার ও রোগীর মধ্যে যে মানবিক সম্পর্ক থাকা প্রয়োজন সেটাও নষ্ট হয়ে যায়। রোগীরা তাদের কথা মন খুলে বলার সুযোগ পায় না, আর ডাক্তাররাও সব শোনার মতো মানসিক বা শারীরিক অবস্থায় থাকেন না। এই চাপের সুযোগ নিয়ে স্বাস্থ্যখাতে আরও কিছু অনৈতিক চর্চা ঢুকে পড়েছে। অনেক সময় দেখা যায় রোগীকে প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হচ্ছে। এর কারণ হলো কিছু ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চিকিৎসকদের বাণিজ্যিক সম্পর্ক থাকে, যেখানে প্রতিটি পরীক্ষার উপর একটি নির্দিষ্ট হারে কমিশন দেওয়া হয়। এমনও অভিযোগ ওঠে যে এই কমিশনের হার প্রায় 40 থেকে 60% পর্যন্ত হয়। ফলে রোগীর চিকিৎসার খরচ যেমন অকারণে বেড়ে যায়, তেমনি অপ্রয়োজনীয় পরীক্ষার কারণে হয়রানির শিকার হতে হয়। একইভাবে ঔষধ কোম্পানিগুলোর প্রভাবও একটি বড় সমস্যা। কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের নানা ধরনের উপহার, বিদেশ ভ্রমণের সুযোগ সহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন, যার বিনিময়ে চিকিৎসকরা তাদের কোম্পানির ঔষধ প্রেসক্রিপশনে লেখেন। এতে করে বাজারে আরও ভালো সাশ্রয়ী ঔষধ থাকা সত্ত্বেও রোগীকে একটি নির্দিষ্ট কোম্পানির দামি ঔষধ কিনতে বাধ্য হতে হয়। এই বাণিজ্যিক চক্রের ফাঁদে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। একসময় দেশে ডাক্তারের অভাব থাকায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারেন। কিন্তু বর্তমানে দেশে চিকিৎসকের সংখ্যা বাড়লেও সেই ব্যবস্থাটি এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। এখন চিকিৎসকের অভাব না থাকলেও অতিরিক্ত রোগী দেখার প্রবণতা কমেনি, বরং বেড়েছে। এর ফলে স্বাস্থ্য সেবা এখন আর কেবল সেবা নেই, এটি এক বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। এটি একটি সম্মিলিত ব্যবসা, যার সমাধানও সম্মিলিতভাবেই করতে হবে। সরকার এবং স্বাস্থ্য খাতে কর্মরত নীতি নির্ধারকদের ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। একজন ডাক্তার দিনে সর্বোচ্চ কতজন রোগী দেখতে পারবেন তার সীমা নির্ধারণ করা প্রয়োজন। এতে করে ডাক্তাররা মনোযোগ দিয়ে রোগী দেখতে পারবেন, আর রোগীরাও মানসম্মত সেবা পাবেন।